আজ আমরা বাঙালি ট্রেডিশনাল শুক্তো কিভাবে সহজভাবে বানানো যায় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রান্নাটা স্টার্ট করছি। প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, 2 টেবিল স্পুন মতো তেল দিয়েছি। এই তেলটাতেই পুরো রান্না করব। আর এতে মোট কথা 8টা কি 10টা বড়ি দিয়েছি। এই বড়িটা আমার হাতে তৈরি করা ঘরের, আপনারা চাইলে কেনা বড়িও দিতে পারেন। দেখুন বড়িগুলো একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে বড়িগুলো সমস্ত উঠিয়ে নিলাম প্লেটের মধ্যে। আর এর আগে আমি 3টে উচ্ছেকে খুব ভালো করে সরু করে কুচিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে এর থেকে জলটা বেরিয়েছিল, ওটা একটু নিংড়ে আমি কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার উচ্ছেটাকে একটু খুব ভালো করে ভাজবো। আমি একটু সাধারণত লালচে করেই ভেজে থাকি, অনেকে একটু অল্প কাঁচা অবস্থায় ভাজেন, কিন্তু আমার ঠিক ভালো লাগে না, তেতো ভাবটা একটু বেশি আসে বলে ওই জন্য আমি একটু লালচে লালচে করে ভাজবো। দেখুন আমার লালচে ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে কম ভাজতে পারেন, কম ভাজলেও কোনো অসুবিধা নেই, একটু বড় বড় করে কেটে কম করে ভাজতে পারেন, কিন্তু আমি একটু লালচে করেই ভাজি। সমস্ত উচ্ছেগুলো তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি একটা বেগুনকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকেও ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো। বেগুনটাও আমি ভালো করে ভেজে নেবো। বেগুনটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন বেগুনটা একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নেবো। এইভাবে একটু শুক্তোটা বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর খুবই কম মশলা, একদমই যে বলবো একদম হোটেলের মতো খেতে হবে, এর মতো খেতে হবে তার কোনো মানে নেই। এটা ভাবে সহজভাবে বানিয়ে দেখবেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো 5 ফোড়ন। এখানে সবাই রাঁধুনি ফোড়ন দেয়, আমি কিন্তু 5 ফোড়ন দিয়েছি। একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। আমি 5 ফোড়ন দিয়ে রান্না করব। আর কেটে রাখা সমস্ত সবজি, এর মধ্যে আছে 2টো আলু, একটা কাঁচকলা আর বেশ কিছুটা ডাঁটা। এর মধ্যে আপনারা অন্য সবজিও মেশাতে পারেন, খেতে খারাপ হবে না, ভালোই লাগবে। আমি তো মোটামুটি এই সবজিগুলো দিয়েই বানাই। সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ একটু কালচে রং ধরছে, দেখুন লালচে মতো হয়ে এসছে, অলরেডি আমার ভাজা হয়ে এসছে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টিস্পুন মতো আদা বাটা, আর তার সঙ্গে একটুখানি জলও দিয়ে দেবো। আদা বাটা দিয়ে জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। তারপরে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে থাকবো। আদার গন্ধটা যতক্ষণ না যাচ্ছে তার মধ্যে আমি নুনও দিয়ে দিয়েছি। দেখুন নুনটাও দিয়ে দিলাম স্বাদ মতো। এবার সমস্ত কিছু একসঙ্গে নাড়াচাড়া করে আমি কষতে থাকবো। ভালো করে এটা কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত আদার গন্ধটা চলে যাচ্ছে, নাহলে একটা কাঁচা আদার গন্ধ ছাড়বে। দেখুন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এটাকে অল্প আঁচ করে একটু সাইড দিয়ে জল ছাড়ছে, ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পর, মিনিট 2-3 রাখার পর দেখবেন একটু জল ছেড়ে গেছে আর একটুখানি বেশ নরম মতো হয়ে গেছে। তখন কি করবেন, এর মধ্যে 1 কাপ দুধ দিয়ে দেবো। আপনারা চাইলে পুরো দুধ দিয়ে রান্না করতে পারেন, কিন্তু আমি 1 কাপ দুধ দিয়েছি আর 1 কাপ জল দিয়েছি। ভালো করে জল দিয়ে দুধ দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেবো জিনিসটাকে। সাইড দিয়ে সমস্ত ভালো করে মিশিয়ে নেবো। আর খুব কম টাইমে খুব কম উপকরণে এই রান্নাটা হয়ে যায়। এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনটা, আর দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছেটা। এইগুলো এবার একটু ভালো করে দিয়ে মিশিয়ে নেবো। আদা দেওয়ার পর মোটামুটি অল্প একটু নরম হয়েই গেছিলো সবজিটা যখন আমি কষাচ্ছিলাম, সেই জন্য দুধ দিয়ে ভালো করে জল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি আরো মিনিট 7 ঢাকা দিয়ে রেখে দেবো। এবার ঢাকাটা খুলে দেখুন আমার এটা সেদ্ধ হয়ে গেছে, টকবক করে ফুটছে আর সমস্ত সবজি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টিস্পুন মতো চিনি, আর দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো। এগুলো দিয়েও আমি একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না বড়িটা নরম হচ্ছে। যখন দেখবেন বড়িটা নরম হয়ে গেছে, পারলে আপনারা ঢাকা দিতে পারেন, না হলে এমনিও একটু গ্যাসের ফ্লেমটা কম করে নাড়াচাড়া করবেন। দেখুন আমার এখানে সমস্ত মশলা এক হয়ে গেছে, বড়িও নরম হয়ে গেছে। আমি ওপর থেকে 1 টিস্পুন মতো ভাজা মশলা ছড়িয়ে দিলাম। এই ভাজা মশলাটা দেওয়ার জন্য একটা আলাদা সুন্দর ফ্লেভার লাগে, সত্যি খেতে ভালো হয়। দেখবেন আপনারা একবার ট্রাই করে, আশা করছি ভালো লাগবে।